আজকে রচয়িতাদের বাড়িতে কালী পুজোর নেমন্তন্নতে এসেছি। মায়ের পুজোর ইনভাইট আছে। রচয়িতা তো আমার মেয়ের বান্ধবী, আগেও বলেছি বন্ধুরা, মানে খগেনদার বাড়ি। খগেনদা একজন কর্মরত পুলিশ অফিসার, ওনার বাড়িতেই আজ আমরা আসলাম। খগেনদার ছেলে রিয়ান ভীষণভাবে এক্সাইটেড এই পুজো নিয়ে। বাড়ির ছোট তো ছোট ছেলে, মেয়ে বড়, যাই হোক ও ভীষণভাবে এক্সাইটেড এই মায়ের পুজো উপলক্ষে। আমাকেও বলেছে খুব তাড়াতাড়ি চলে আসতে, তো আমিও যথারীতি চলে এসেছি। আর ঢুকছিও, গেটটাও দেখালাম, খুবই সুন্দর করেছে বাড়ির এই পুজো উপলক্ষে যে গেট বানিয়েছে খুবই সুন্দর। আর ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। যিনি পুজো করছেন সেই পুরোহিত মশাইয়ের মা এখানে ভোগ তৈরি করেছে, আর সেই ভোগের প্রসাদ রেডি করে বসে আছেন উনি। মায়ের যে প্রসাদ দেওয়া হবে মাকে, সেই ভোগ অলরেডি রেডি হয়ে মাসিরা বসে আছে সেই অপেক্ষায়, কখন মায়ের ভোগ নিয়ে যাওয়া হবে এখান থেকে। তো আমরা সোজা উপরে উঠে চলে গেলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে সিঁড়ি দিয়ে ডেকোরেশন করা। তো আবারও উঠে যাচ্ছি ওপরে। এই ফ্ল্যাটটাতে ওরা থাকে, তো এটা বন্ধ করে ওরা সব ছাদে পুজো করতে চলে গেছে। তো ছাদেই চলে যাচ্ছি আমরা, আর ছাদেই পুজোটা হয়েছে। তো চলে এসেছি এই ছাদে। যাই হোক, পুজোর আয়োজন সব রেডি, পুরোহিত মশাইও বসে গেছে পুজো করতে। সোনিয়াও রেডি হয়ে আছে, শাড়ি পরে সুন্দরভাবে সেজেছে, উপোস করেছে সবাই। আর এই যে আমাদের রিয়ান, ছোট্ট রিয়ান, লাল রঙের পাঞ্জাবি পরেছে, খুব ভালো লাগছে দেখতে ওকেও। তো ভীষণভাবে এক্সাইটেডও হয়ে আছে, একটু ভিডিও করে দেব, একটু মায়ের পুজোর ভিডিও করব। বাচ্চা মন তো একটু ইচ্ছে করছে আর কি, যে একটু আবার ব্লগ করি, এই আর কি। যাই হোক, পুজো চলছে। খগেনদাও সুন্দরভাবে সেজেছে, পাঞ্জাবি পরে আছে, উপোস করে আছেন উনি। এদিকে খগেনদা ধনুচি রেডি করছে, রিয়ানও সাথে সাথেই আছে। সব থেকে একটা ভালো জিনিস দেখলাম, রিয়ান বেশ সুন্দর শঙ্খ বাজায়। খুব ভালো লাগলো এটাই, যে এতটুকু বাচ্চা ছেলে সুন্দর শঙ্খ বাজালো। যাই হোক, বেশ ভালোই লাগছে বাবা ছেলেকে। এবার পুরো ফ্যামিলি একটা ভিডিও করে নিলাম। সোনিয়াকেও খুব সুন্দর লাগছে দেখতে। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই এসেছি, এখানে বসেও আছে। আর এদিকে লোকজনও আসছে অল্প অল্প করে। তো অনেক লোকই বলা হয় বললে হিসাবে, কিন্তু এবার আর বেশি লোক বলেনি, অল্প লোকের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। অ্যাকচুয়ালি আত্মীয় স্বজনও আছে, আর সাথে কিছু দাদার কিছু পরিচিত লোকজন আছে। তো এই তো আমার মেয়ে বসে আছে এখানে রচয়িতার সাথে, দুই বান্ধবী মিলে। পিসিও বসে আছে পুজোতে, আর এই পিসি প্রত্যেকটা পুজোতেই থাকে, প্রত্যেকটা অনুষ্ঠানেই ওনার সাথে আমাদের দেখা হবেই, এটাই ভালো লাগে বিশেষ করে। ছাদটাকে এত সুন্দরভাবে সাজানো আছে না, অলরেডি যে কোনো অনুষ্ঠানই ওদের করতে ভীষণভাবে সুবিধে হয়। চারপাশটা ঘেরা স্লাইডিং গ্লাসগুলো দিয়ে। এখানে রান্নাগুলো গরম হচ্ছে। তো ফ্রাইড রাইস ছিল পনিরের সবজি, আর ছিল আলুর দম, আর ছিল ভাজা, চাটনি, মিষ্টি, এসবই ছিল প্রসাদে।
আর সাথে ছিল ভোগের প্রসাদ, খিচুড়ি, সবজি, ভাজা, লুচি, পায়েস সবই পেয়েছি। দাদার কিছু লোকজনও চলে এসেছে আর কি, অলরেডি পুজোও চলছে, এদিকে লোকজনও আসছে, গেস্টরা। আমরা পুরো পুজোটাতেই ছিলাম। পুজো শেষে আমরা প্রসাদ পেয়েছি। আমার মেয়ে আর রচয়িতা ওরা আগে খেয়ে নিয়েছে। আমি, আমার হাজব্যান্ড, দাদা, সোনিয়া সবাই আমরা একসাথে বসেছি খেতে। রিয়ান এদিকে আরতি করছে, বেশ ভালো লাগছে রিয়ানকে দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। এত সুন্দর আরতিও করছে, শঙ্খও দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। ও পুজো নিয়ে ভীষণভাবে মেতে রয়েছে। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। এটা পিসির মেয়ে বসে আছে, হোয়াইট কালারের সোয়েটার পরা। আর এটা সোনিয়ার ভাই, মানে খগেনদার ছোট শালাবাবু। বড় শালাবাবু এসেছে এখানে, আর ছোট শালাবাবুর মিসেসও এসেছে এখানে, পুজো করছে ওদের সাথেই।
অভ্যন্তরম শুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তে মহিষাসুরে মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর আরব্ধ। মাকে এখন ভোগ দেওয়ার সময় চলে এসেছে। তো মায়ের জন্য এখন ভোগ দিয়ে দেওয়া হয়েছে। মায়ের ভোগ শেষ হয়ে গেল, এবার যজ্ঞ অনুষ্ঠিত হবে। তো সেই আয়োজনই চলছে, এখন যজ্ঞ হবে আর ঠাকুরমশাই সব কিছুর আয়োজন রেডি করে নিচ্ছে। যজ্ঞ শুরু হয়ে গেল, সবাই বসে গেছে। সোনিয়া, খগেনদা, সোনিয়ার ভাই বউ সবাই বসে গেছে যজ্ঞ করতে।
পুরো মায়ের পুজোটাই দেখিয়ে দিলাম বন্ধুরা। তো ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো। আর ভিডিওটি দেখার পর ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোদেরকে দিয়ে দেবো, ক্যাসেট বানাবি একটা। হ্যাঁ যদি এটা চলে বলে মাথার চুলে আপনার বয়স বোঝা যায় না। এবং দাদা ডাকেন, দাদা আমার খুব ভালো লোক। এবং দাদা শুনে নিল পুরোহিত মশাইয়ের কাছে যে কখন ঠাকুর ভাসান হবে। তো শুক্রবার দিন ঠাকুর ভাসান হবে, সেটাই কথা হয়ে গেল পুরোহিত মশাইয়ের সাথে। পুজোটা মঙ্গলবার হয়েছিল, তাই শুক্রবার ভাসানের কথাই হলো। তো যাই হোক, আমরা এখন পুজো শেষে প্রসাদ খেতে বসেছি। প্রথমেই ভোগের প্রসাদ দিয়ে শুরু হলো। তো ভোগের প্রসাদ আমরা পেয়ে গেলাম প্রথমেই। তারপর আমরা বাকি খাবারগুলো খেয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস, আলুর দম, পনির এসব রয়েছে, চাটনি, মিষ্টি। তো যাই হোক, খুব ভালো হয়েছে প্রসাদও খেতে। আর আমরা প্রসাদ খেয়ে নিয়ে এখন আমরা সোজা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি নিয়ে আবার আসবো ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।